এই জন্য ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা ও বান্দে শুনিয়া রাখো, আমি ওই মালিকের মতন কিন্তু তোমাদের হায়াতের রশি দিয়া দুনিয়ার মধ্যে ছেড়ে দিলাম। এ বান্দা, এই ঘুরে যেরকম দুনিয়াতে ওই জমিনের উপর থেকে উপরে ওঠার পরে যখন ডান দিকে দৌড় মারে, কোনে বাম দিকে দৌড় মারে, কোনে উপরে উঠে যায়, কোনে নিচে লাফ দিয়ে নেমে পড়ে। এ বান্দা, ওই গুরি থেকে তুমি সবক হাসিল করো, তুমি শিক্ষা অর্জন করো। যখন এইরকম যখন ত্যক্ত বিরক্ত যখন করতে থাকে, মালিক যখন রাগান্বিত হইয়া যখন সুতা বলতে থাকে, ওই মালিকের মুইটের মধ্যে গুরি আসার পরে ইচ্ছা করলে কিন্তু ডান দিকে যাইতে পারে না, ইচ্ছা করলে কিন্তু বাম দিকে যাইতে পারে না, ইচ্ছা করলে কিন্তু উপরে উঠতে পারে না, ইচ্ছা করলে কিন্তু নিচে নামতে পারে না। এ বান্দা, আমিও তোমাদেরকে ওই মালিকের মতন আমি তোমাদের নাটাই থেকে সুতা ছেড়ে দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইলাম। বান্দারে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পাঠাইয়া দেব, এ বান্দা এ বান্দি শুনিয়া রাখো, আমার মুইটের মধ্যে যখন চলে আসবা, ইচ্ছা করলে কিন্তু আর চুরি করতে পারবা না, ইচ্ছা করলে কিন্তু আর ডাকাতি করতে পারবা না, ইচ্ছা করলে কিন্তু আর জুলুম অত্যাচার করতে পারবা না, ইচ্ছা করলে কিন্তু আর জেল জুলুম এই বিষয়গুলো করতে পারবা না, ইচ্ছা করলে কিন্তু আর তুমি অন্যের বিষয়ে তুমি সমালোচনা করতে পারবা না। এ বান্দা, আর তোমার সব কিছু বাহাদুরি সব কিছু বন্ধ হয়ে যাবে। এই জন্য আমার মুইতে আসার আগে আগে আমি তোমাকে একটা স্বাধীনতা দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এ বান্দা, আমি তোমাকে স্বাধীনতা দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। এই স্বাধীনতা পেয়ে ইচ্ছা করলে নেক আমল করতে পারবা, ইচ্ছা করলে তুমি বদ আমল করতে পারবা, কিন্তু আমার কাছে আসতে হবে। আমি যখন তোমার হায়াতের রশি ধরে যখন টান মারবো, তখন আর এক সেকেন্ডও বিলম্ব হবে না। আল্লাহ তাআলার কাছে কিন্তু আমাদের যাইতে হবে, ঠিক না বেঠে? কবরের মধ্যে কিন্তু আমাদের যাইতে হবে। এই জন্য কবরে যাওয়ার আগে আগে আমাদের কিন্তু কবরের সামান তৈয়ার করতে হবে। এই জন্য কবি বলেন, এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। কেমনে সে তাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ যারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে নামাজ যারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ যারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে নামাজ যারা বন্ধু কিছুই হবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। এই জন্য ভাইরা আমার, ওই কবরে যাওয়ার আগে আগে আমাদের সামানগুলা গুছাইতে হবে, আমাদের চিন্তা করতে হবে কবরের সামান কিভাবে নিয়ে অর্জন করা যায়, কবরের সামান কিভাবে ব্যাংকের মধ্যে রাখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে কিসের জন্য পাঠাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছি আমার হুকুম মাহকাম মানার জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলার জন্য। এ বান্দা, এত সুন্দর
গঠন দিয়ে বানায় পাঠাইছি, ভালোবেসে মোহাব্বত করে দুনিয়ার মধ্যে পাঠাইছি। বান্দারে কিভাবে দুনিয়ার মধ্যে যাইয়া নাফরমানি করো, কিভাবে গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও, কিভাবে এই সুন্দর চক্ষু দিয়া তুমি সিডির ওই টেলিভিশন গুলা দেখো। এ বান্দা শুনিয়ে রাখো, শুনিয়ে রাখো, কিয়ামতের দিন তোমার চক্ষু তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে, তোমার এই হাত তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে, তোমার পা তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। এ বান্দা শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কুল কায়নাত যখন কিয়ামত হয়ে যাবে, এই দুনিয়ার সমস্ত কিছু যখন ধ্বংস হয়ে যাবে, এ বান্দা তুমি যখন আমার কাঠ গড়াই দাঁড়াইবা, তখন কিন্তু তোমার মুখের মধ্যে আমি মোহর মেরে দিব। তুমি হাত দিয়া কি করছো, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এ বান্দা তোমার চোখ তোমার বিরুদ্ধে আমার কাছে মামলা দায়ের করবে, তোমার জবান তোমার বিরুদ্ধে আমার কাছে মামলা দায়ের করবে। শুধু তাই নয়, তুমি জুলুম করেছো, অত্যাচার করেছো, তুমি ক্ষমতার দাপট পেয়ে তুমি গরিব মানুষদেরকে তুমি মেরেছ, কিয়ামতের ময়দানে সব কিছু মামলা দায়ের করবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এ বান্দা শুধু হাত পা নয়, জমিন পর্যন্ত তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। জমিনের উপরে থেকে আমার নাজ নিয়ামত তুমি বক্ষণ করে তুমি খেয়ে তুমি কি করেছ, নেক আমল করেছ নাকি গুনার কাজ করেছ। এ বান্দা তখন কিন্তু ওই কিয়ামতের ময়দানে তুমি পালানোর কোনো জায়গা পাইবা না। দুনিয়ার নিজামের দিকে তাকাইলে দেখা যায়, মা যখন রাগান্বিত হয়ে যায়, বাবা যখন রাগান্বিত হয়ে যায়, তার আত্মীয় স্বজন যখন রাগান্বিত হয়ে যায়, এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর সাথে যখন ঝগড়া লেগে যায়, তখন কিন্তু পালানোর একটা জায়গা থাকে। কিন্তু কিয়ামতের ময়দানে পালানোর কোনো জায়গা থাকবে না। জমিন পর্যন্ত তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে, তোমাকে তুচ্ছ তুচ্ছ বলে আখ্যায়িত করবে। এই জন্য ভাইরা আমার, এখন থেকেই চিন্তা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছেন আল্লাহ তাআলার হুকুম মাহকাম মানার জন্য, কবরের সামান তৈরি করার জন্য, কবরের সামান নিয়ে কবর দেশে যাওয়ার জন্য। আর যদি কবরের সামান যদি না নিয়ে যাইতে পারি রে, আপনার আমার কিন্তু কোনো উপায় থাকবে না। কবরের দুই পাটের মাটি এমন ভাবে তোমাকে চাপ মারবে, তোমার এক পাজরের হাড় গিয়া অপর পাজরের হাড় দিয়া ঢুকে যাবে। এই জন্য ভাইরা আমার, এখন থেকেই চিন্তা করতে হবে, এই দুনিয়ার পলার ছট আমার কি করণীয়, কি বর্জনীয়, কি করতে হবে, কি ছাড়তে হবে। এই বিষয়গুলা নিয়ে যদি আমরা দুনিয়ার পথ যদি চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে কামিয়াবি দান করিবেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহর সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখির মদবুদ ফখরুল আউয়ালিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم
المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. توحید کی امانہ سینوں نے ہے ہمارا توحید کی امانہ سینوں نے ہے ہمارا آسان ہی مٹھانا مع منشا ہمارا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله. زبان كله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. এই কালিমার জন্য বেলাল রক্ত দিলেন কারবালায় এই কালিমার জন্য বেলাল রক্ত দিলেন কারবালায় দিন চলে যাই মান চলে যাই তবু জবানে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. আলহামদুলিল্লাহ সিংপুর বাজার আল হাদি ছাত্র সংঘের উদ্যোগে অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত সম্মানিত সভাপতি সাহেব দিদার উলামায়ে ইকরাম দূর দূরান্ত থেকে আগত
দিনদার ইমানদার আল্লাহওয়ালা সাদিকিন সাবিরিন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন এই পবিত্র ভূমিতে দিনের বেলায় জান্নাতি বরকতি মাজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। কিছু কথা বলা এবং শোনার আমলের নিয়তে ইখলাসের নিয়তে তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে উঁচু কণ্ঠে আকাশচুম্বী উঁচু করে আমাদের ঘুমন্ত ঈমানকে সজাগ করিয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। অনেকেই কিন্তু ঘুমাইতেছেন। আমরা যখন মাদ্রাসার মধ্যে যখন ক্লাস করাই, আমরা যখন চেয়ারের মধ্যে যখন বসি, তখন বুঝতে পারি কোন ছাত্রটা ঘুমাইতেছে, দুষ্টামি করতেছে, পড়ার মধ্যে মনোযোগী নাই। কিন্তু এই চেয়ারের মধ্যে আপনিও যখন বসবেন, তখন আপনিও বুঝতে পারবেন কোন ছাত্র মনোযোগ দিয়ে পড়তেছে, কোন ছাত্র বেখেয়াল হয়ে আছে, কোন ছাত্র দুষ্টামি করতেছে, কোন ছাত্র ঘুমাইতেছে, আপনিও বুঝতে পারবেন। এই জন্য আমাদের ঘুম বাদ দিয়ে আমরা কিন্তু সব সময় ঘুমাইতে পারবো। কিন্তু এখন যদি ঘুমাই তাহলে কিন্তু আলোচনার আগাও বুঝবো না, গোড়াও বুঝবো না। মাঝখানে যদি শুনি তাহলে সমালোচনার পাত্র বানাইব, ঠিক না বেটে? এই জন্য আমাদের ঘুম বাদ দিয়ে আমাদের মনোযোগী হইতে হবে। আমিও যদিও আপনাদের এলাকার সন্তান, আমি কারো বাইস্তা হই, কারো ভাই হই, বিশেষ করে আমি আপনাদের এই মসজিদেও প্রায় 2.5 বছর চাকরি করে গেছি, আমাকে সবাই চিনেন। এই জন্য কবি বলতেছেন যে গরকা মুরগি ডালকা বরাবর। আমিও যদিও আপনাদের সন্তানের মতন, কারো ভাইয়ের মতন, কিন্তু এইখানে যে আলোচনাটুকু করব কোরআন হাদিস থেকে বলবো। এই জন্য আপনাদের ঘুম বাদ দিয়ে শরীরটাকে একটু নাড়াচাড়া দিয়ে জায়গাটাকে একটু পরিবর্তন করে যদি বসতে পারেন, তাহলে আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল আলোচনা বুঝতে পারবেন। এই জন্য আমরা উঁচু কণ্ঠে উঁচু আওয়াজে একটা তাকবীর দিব। তাকবীর দিতে রাজি আছি কিনা? রাজি আছি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। মাশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল আসর তিলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিসে কারিমা তিলাওয়াত করেছি। আমি যে সূরাতুল আসর তিলাওয়াত করেছি, সূরাতুল আসরের মধ্যে ছোট এবং বড় মুসলমানদের জন্য, নারী এবং পুরুষ প্রত্যেকটা মানুষের জন্য 4টা কর্মসূচি রয়েছে। কয়টা? আমার কথার উত্তর দিতে হবে। কয়টা কর্মসূচি রয়েছে? 4টা। আমি যে হাদিস তিলাওয়াত করেছি, এই হাদিসের মধ্যে শুধু মহিলাদের জন্য 4টা কর্মসূচি রয়েছে। কয়টা? টোটাল হলো কয়টা? 8টা। নারী এবং পুরুষ সূরাতুল আসরের মধ্যে 4টা কর্মসূচি, 4টা ঘোষণা। এই 4টা ঘোষণা, 4টা কর্মসূচি যদি মানতে পারি, তাহলে আমার জন্য, আপনার জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। আর যে হাদিস তিলাওয়াত করেছি, এই হাদিসের মধ্যে পুরুষের জন্য নয়, শুধু মহিলাদের জন্য 4টা কর্মসূচি রয়েছে। এই 4টা কর্মসূচি যদি কোনো মা বোন, কোনো মহিলারা যদি মানতে পারে, জান্নাতের মধ্যে যে 8টি দরজা রয়েছে, নিজ ইচ্ছায়, নিজ জিম্মাদারি সে নিজে নিজে জান্নাতে প্রবেশ করতে পারে। এই 8টা কর্মসূচি আমরা শুনতে রাজি আছি কিনা? এই জন্য তার আগে আমাদের ভূমিকা স্বরূপ আমাদের বুঝতে হবে, আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ তাআলার হুকুম আহকাম মানার জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলার জন্য।
বাংলাদেশের মধ্যে মসজিদ অনেক বেশি, কিন্তু মুসল্লি কম। আমি যখন সৌদি আরবে যখন থাকি, তখন সৌদি আরবের মানুষ সব কিছু জানে। আমার মসজিদে প্রায় সময় বলে মুরসালিন তাল, যখন সামনে যাই তখন বলি নাম, বলে মুরসালিন হাদা বাংলাদেশ মসজিদ জিয়াদা মুসল্লি শুআয়া। বলতেছে বাংলাদেশের মধ্যে মসজিদ বেশি কিন্তু মুসল্লি কম। এই যে বাংলাদেশের মধ্যে যে 560টি যে মসজিদ রয়েছে, মডেল মসজিদ, এটা কিন্তু সরকারের মাধ্যমে যদিও এসেছে, কিন্তু এটা মূলত বাংলাদেশের কওমির একজন সন্তান সৌদি আরব থেকে অনুদান এনেছে। এই সৌদি আরবের যে অনুদান এনেছে, ওনার বাড়ি হচ্ছে চট্টগ্রাম বাঁশখালী। উনি বাংলাদেশের যে সৌদি আরবের যে সরকার রয়েছে, এই সরকার মহোদয়ের কাছে উনি ওয়ারাকা দিয়েছেন, অর্থাৎ আমাদের বাংলাদেশে যেটাকে বলা হয় স্টাম্প অথবা দরখাস্ত। এই বাংলাদেশের চট্টগ্রাম বাঁশখালীর একজন কওমির সন্তান আলেম, উনি বলতেছে হুকুমাকে, সরকারকে, সরকার মহোদয় হাদা বাংলাদেশ হাফেজে কুরআন জিয়াদা, আলেম উলামা জিয়াদা, বাংলাদেশ মসজিদ ফি হাদা মসজিদ শুআয়া হাদা মিয়া মিয়া মসজিদ মাফি। বলতেছে সৌদি আর বাংলাদেশের মধ্যে মসজিদ আছে, কিন্তু মসজিদ এত উন্নত না। মসজিদ বাংলাদেশের মানুষ গরিব, কিন্তু এই সৌদি আরব থেকে যদি বাংলাদেশের মধ্যে যদি এই সৌদি আরবের নমুনায় ক্যাটাগরির মাধ্যমে যদি সুন্দর সুন্দর মসজিদ দেওয়া হয়, তাহলে বাংলাদেশের মুসল্লি আরো বেড়ে যাবে। এই কথা শুনে সৌদি আরবের হুকুমা বাংলাদেশের মধ্যে 560টি মসজিদ অনুদান দিয়েছেন। কিন্তু এই কথাগুলা বাংলাদেশের মানুষ প্রায় মানুষই জানে না। বাংলাদেশের মানুষ মনে করে যে বাংলাদেশের সরকার দিয়েছে, ভুল ধারণা। খোঁজ খবর নিয়ে দেখেন। এই জন্য বাংলাদেশের মধ্যে হাফেজ আলেম উলামা অনেক বেশি। হাফেজ আলেম উলামাদের ক্যাটাগরি অনুযায়ী এই বাংলাদেশের মধ্যে মুসলমান বেশি, কিন্তু হঠাৎ এক সময় দেখা যায় বাংলাদেশের কোরআনের উপরে আক্রমণ আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ আসে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দেয়। কিন্তু মুসলমান এখনো ঘুমিয়ে আছে। কিন্তু মুসলমানের বোঝার উচিত, এই বাংলাদেশ শাইখুল হাদিসের দেশ, এই বাংলাদেশ মুফতি আমিনীর দেশ, এই বাংলাদেশ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহির দেশ। এই বাংলাদেশের মধ্যে ইসলামকে মাইনাস করে, আলেম উলামাদেরকে মাইনাস করে যদি বাংলাদেশের মধ্যে কোনো সংগঠন গঠতে করতে চাই, তাহলে এটা কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। ঠিক না বেঠে? এই জন্য কখনোই যদি বাংলাদেশের ইসলামের উপর যদি আক্রমণ আসে, আমাদের আকাবিরে দেওবান এই উলামা ইকরাম যদি ডাক দেয়, তাহলে রাজপথে নামতে কে কে তৈরি আছেন? হাত উঠিয়ে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ তাআলার হুকুম আহকাম মানার জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলার জন্য। ভাই সাউন্ড উঠান, গলা ভাঙে যাবে। আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে। আচ্ছা বলুন তো দেখি, আমাদের যখন সন্তান হয় দুনিয়াতে আসে, তখন আমরা কি আমাদের স্ত্রীর সাথে কি আমরা পরামর্শ করি না? আমার সন্তান বড় হওয়ার পরে আমরা কি করব? আমার সন্তানকে কি হাফেজ বানাবো? আমার সন্তানকে কি আলেম বানাবো? আমার সন্তানকে কি ডাক্তার বানাবো? এইভাবে এই বিষয়গুলা নিয়ে কি আমাদের উদ্দেশ্য থাকে না? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ তাআলার একটি উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা এই দুনিয়া সৃষ্টি করেছেন অনর্থক, অযথাই সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা বলতেছেন,
আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি কিন্তু এই দুনিয়া, এই তামাম পৃথিবী অনর্থক সৃষ্টি করি নাই। বান্দা, তুমি যখন আমার হয়ে যাইবা, তুমি যখন আমার হয়ে যাইবা, এই দুনিয়া আমি তোমাকে হাদিয়া দিয়ে দিব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অনর্থক অযথাই সৃষ্টি করে নাই, এই দুনিয়ার মধ্যে অনর্থক পাঠাই নাই। আল্লাহ তাআলা খুব মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে পাঠিয়েছেন। এটা কিন্তু আমার কথা নয়, আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা সূরাতুত তিনের মধ্যে আল্লাহ তাআলা 4টা কসমকে দুনিয়ার মানুষদেরকে বুঝাইতেছেন, বুঝাচ্ছেন, আমি মানুষদেরকে নিজ হাতে মায়া করে, মোহাব্বত করে দুনিয়াতে সুন্দর করে পাঠিয়েছি। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ব্যাপারে যা কিছু রয়েছে মানুষ ব্যতীত কসম খাই নাই। এই নদীর ব্যাপারে আল্লাহ তাআলা কসম খাই নাই। আর দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন গাছপালা তরুলতা রয়েছে, এগুলার বিষয়ে আল্লাহ তাআলা কসম খাই নাই। আল্লাহ তাআলা যা কিছু আছে এগুলার বিষয়ে আল্লাহ তাআলা কসম খাই নাই, বলে নাই। দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা কসম কে বলতেছেন, ও বান্দা, ও বান্দি, শুনিয়া রাখো, শুনিয়া রাখো, আমি তোমাদেরকে মায়া করে, মোহাব্বত করে দুনিয়াতে পাঠাইছি। বান্দা, কিভাবে তুমি গুনার কাজে লিপ্ত হয়ে যাও, কিভাবে তুমি ওই গান বাজনার মধ্যে লিপ্ত হয়ে যাও। ও বান্দা, শুনিয়া রাখো, শুনিয়া রাখো, আমি তোমাকে এই দুনিয়াতে অনেক ভালোবেসে পাঠাইছি। বান্দা, এই তামাম পৃথিবী আমি মাত্র 6 দিনে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফি সিত্তাতি আইয়াম। বান্দা, আমি এই কুল কায়নাত, সারা পৃথিবী আমি মাত্র 6 দিনে সৃষ্টি করলাম। বান্দা, বান্দি, আর তোমাকে আমি 6 দিনে নয়, 6 মাসে নয়, আমি তোমাকে 10 মাস 10 দিনে বানায় পাঠাইছি। আল্লাহ তাআলা এই কুল কায়নাত, এই তামাম পৃথিবী মাত্র 6 দিনে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ফি সিত্তাতি আইয়াম। বান্দা, সিত্তা অর্থাৎ আরবিতে বলা হয় সিত্তা, 6 কে, ইয়াউম অর্থাৎ ইয়াউমকে বলা হয়, দিনকে বলা হয়। আল্লাহ তাআলা বলতেছেন, ফি সিত্তাতি আইয়াম। বান্দা, এই কুল কায়নাত, তামাম পৃথিবী আমি মাত্র 6 দিনে সৃষ্টি করেছি। আর তোমাকে আমি মায়া করে, মোহাব্বত করে, আস্তে আস্তে অনেক ভালোবেসে আমি তোমাকে 10 মাস 10 দিনে বানায় দুনিয়াতে পাঠাইছি। সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে অনেক মায়া করে, মোহাব্বত করে দুনিয়াতে পাঠাইছেন, অনেক সুন্দর করে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন। বান্দা, যাইতুন ফলের কসম। আল্লাহ রাব্বুল আলামিন 3 ফলের কসম কে বলতেছেন, ওয়াত্তিন, 3 ফলের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন, ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম। তারপরে আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন বলতেছেন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম। ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে চারটা কসমকে দুনিয়ার মানুষদেরকে বোঝাচ্ছেন আর বলতেছেন, বান্দারে দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে আমি কোনো কিছুর ব্যাপারে আমি কসম খাই নাই, কিন্তু তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি, সুন্দর করে বানায় পাঠাইছি। আমি কসম এক এক করে চারটা কসমকে বললাম। এ বান্দা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি মানব এবং দানবকে খুব সুন্দর করে বানায় পাঠাইছি। কে বলতেছেন? আল্লাহ তাআলা এক এক করে চারটা কসমকে আল্লাহ তাআলা বলতেছেন আমি দুনিয়ার মানুষদেরকে, মানব এবং দানবদেরকে খুব সুন্দর আকৃতি দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছি। এরপরে ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে কিসের জন্য পাঠাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছি আমার হুকুম মাহকাম মানার জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলার জন্য। এ বান্দা, এত সুন্দর গঠন দিয়ে বানায় পাঠাইছি, ভালোবেসে মোহাব্বত করে দুনিয়ার মধ্যে পাঠাইছি। বান্দারে, কিভাবে দুনিয়ার মধ্যে যাইয়া নাফরমানি করো, কিভাবে গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও, কিভাবে এই সুন্দর চক্ষু দিয়া তুমি সিডির ওই টেলিভিশন গুলা দেখো। এ বান্দা, শুনিয়ে রাখো, শুনিয়ে রাখো, কিয়ামতের দিন তোমার চক্ষু তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে, তোমার এই হাত তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে, তোমার পা তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। এ বান্দা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, কুল কায়নাত যখন কিয়ামত হয়ে যাবে, এই দুনিয়ার সমস্ত কিছু যখন ধ্বংস হয়ে যাবে, এ বান্দা তুমি যখন আমার কাঠ গড়াই দাঁড়াইবা, তখন কিন্তু তোমার মুখের মধ্যে আমি মোহর মেরে দিব। তুমি হাত দিয়া কি করছো, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এ বান্দা, তোমার চোখ তোমার বিরুদ্ধে আমার কাছে মামলা দায়ের করবে, তোমার জবান তোমার বিরুদ্ধে আমার কাছে মামলা দায়ের করবে। শুধু তাই নয়, তুমি জুলুম করেছো, অত্যাচার করেছো, তুমি ক্ষমতার দাপট পেয়ে তুমি গরিব মানুষদেরকে তুমি মেরেছ, কিয়ামতের ময়দানে সব কিছু মামলা দায়ের করবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এ বান্দা, শুধু হাত পা নয়, জমিন পর্যন্ত তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। জমিনের উপরে থেকে আমার নাজ নিয়ামত তুমি বক্ষণ করে তুমি খেয়ে তুমি কি করেছ, নেক আমল করেছ নাকি গুনার কাজ করেছ। এ বান্দা, তখন কিন্তু ওই কিয়ামতের ময়দানে তুমি পালানোর কোনো জায়গা পাইবা না। দুনিয়ার নিজামের দিকে তাকাইলে দেখা যায়, মা যখন রাগান্বিত হয়ে যায়, বাবা যখন রাগান্বিত হয়ে যায়, তার আত্মীয় স্বজন যখন রাগান্বিত হয়ে যায়, এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর সাথে যখন ঝগড়া লেগে যায়, তখন কিন্তু পালানোর একটা জায়গা থাকে। কিন্তু কিয়ামতের ময়দানে পালানোর কোনো জায়গা থাকবে না। জমিন পর্যন্ত তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে, তোমাকে তুচ্ছ তুচ্ছ বলে আখ্যায়িত করবে। এই জন্য ভাইরা আমার, এখন থেকেই চিন্তা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছেন আল্লাহ তাআলার হুকুম মাহকাম মানার জন্য, কবরের সামান তৈরি করার জন্য, কবরের সামান নিয়ে কবর দেশে যাওয়ার জন্য। আর যদি কবরের সামান যদি না নিয়ে যাইতে পারি রে, আপনার আমার কিন্তু কোনো উপায় থাকবে না। কবরের দুই পাটের মাটি এমন ভাবে তোমাকে চাপ মারবে, তোমার এক পাজরের হাড় গিয়া অপর পাজরের হাড় দিয়া ঢুকে যাবে। এই জন্য ভাইয়ের আমার,
এখন থেকেই চিন্তা করতে হবে এই দুনিয়ার পলার চট আমার কি করণীয়, কি বর্জনীয়, কি করতে হবে, কি ছাড়তে হবে। এই বিষয়গুলো নিয়ে যদি আমরা দুনিয়ার পথ যদি চলতে পারি, আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে কামিয়াবি দান করিবেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহর সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন। এই জন্য আমাদের চিন্তা করতে হবে, হায়াত শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কি করতে হবে। আচ্ছা, একটি কথা বলে উত্তর দিবেন, এইখানে যারা আছেন আমাদের কি হায়াত শেষ হয়ে যাইতেছে না? হায়াত কিন্তু শেষ হয়ে যাইতেছে। একটি উদাহরণ হলো, এইখানে যারা আছে সবাই কিন্তু আমরা আইসক্রিম খাইছি কিনা? আইসক্রিমের ফ্যাক্টরি আছে উপরে। আইসক্রিমের দিকে একটু তাকিয়ে দেখবেন, আইসক্রিম যদি আমরা খাই তারপর আইসক্রিম শেষ হয়ে যায়, যদি না খাই তারপরও শেষ হয়ে যায় কিনা? যদি খাই তাহলে দ্রুত শেষ হয়, আর যদি না খাই তাহলে একটু সময় নিয়ে শেষ হয়। কিন্তু শেষ হওয়ার পরে কিন্তু ওই আইসক্রিমের শলা অথবা আইসক্রিম যদি দামি হয় তাহলে কিন্তু আইসক্রিম একটা বাটির মধ্যে থাকে, আর না হয় একটা ডুঙ্গার মধ্যে থাকে। কিন্তু একটু পর তাকিয়ে দেখবেন আইসক্রিম গলে গলে ওই হাত থেকে অথবা ডুঙ্গা থেকে বাটি থেকে পোটা পড়তে পড়তে আইসক্রিম শেষ হয়ে যায়। ওই অবশেষে আইসক্রিমের শলা অথবা আইসক্রিমের ডুঙ্গা কিন্তু খালি হয়ে যায়। ঠিক না বেঠে? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে ওই আইসক্রিমের মতন, আইসক্রিমের যেরকম একটা হায়াত আছে 10 মিনিট 5 মিনিট, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনও কিন্তু আমাদেরকে একটা হায়াত দিয়ে পাঠিয়েছেন। আমরা যদি নেক আমল করি তারপর আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে, যদি না করি তারপর এই হায়াত শেষ হয়ে যাচ্ছে। অবশেষে ওই আইসক্রিমের শলা ওই ডুঙ্গার মতন আমার আপনার দেহটা আপনার ঘরের মধ্যে, আপনার উঠানের মধ্যে, ওই জমিনের মধ্যে পড়ে থাকবে। ঠিক না বেঠিক? এই জন্য হায়াত থাকতে থাকতে আমাদের হায়াতটাকে কাজে লাগাইতে হবে। কিছুদিন আগে আমাদের এই বাজারের মধ্যে যে মেলা হয়েছিল, বান্নি হয়েছিল, আমাদের মেলার মধ্যে ওই বান্নির মধ্যে কিন্তু ওই গুড়ি কিন্তু কম ওঠে, কিন্তু আমরা যেটা চিনি বা জানি ওই বাটি বরাটিয়া ওই যে মেলা হয় ওইটার মধ্যে গুড়ি কিন্তু অনেক বেশি ওঠে। আমরা ছোটবেলা যখন মাদ্রাসায় পড়তাম তখন ওই মাদ্রাসা থেকে একদম ছোট যে সময় ছিলাম তখন বাড়িতে আসতাম, আইসা কিন্তু ওই মেলা থেকে বান্নি থেকে গুড়ি আনতাম। আপনারা কি আনেন নাই? আনছেন। তারপরে কি করি আমরা, ওই খোলামেলা জায়গার মধ্যে অথবা এইখানের মধ্যে এসে আমরা ওই নাটাই কিনি অথবা নাটাই বানিয়ে কি করি, দুষ্ট মাঝির চোয়াল নিয়ে আমরা কি করি, যে সারের বোতল আছে এই বোতলটাকে আমরা ভাঙ্গা গুঁড়া করি, এটার মধ্যে আবার বালি মিক্স করে কি করি, এই সুতার মধ্যে লাগাই। কি জন্য? আরেক ভাইয়ের সুতা কাটার জন্য। ঠিক না বেঠে? কিন্তু ওই দুনিয়ার ওই জমিনের উপর থাকা বান্দা, কোনো মুসলমান কোনো ভাই যখন গুড়ি উনানোর জন্য যখন নাটাই ওই গুড়ি নিয়ে যখন এই খোলামেলা জায়গার মধ্যে যখন চলে আসে, তখন হালকা হালকা কন বাতাসের মধ্যে যখন ওই জমিনের উপর থেকে যখন আকাশের মধ্যে যখন গুড়িগুলা ছেড়ে দেয়, তখন কিন্তু তাকিয়ে দেখবেন অনেকগুলা গুড়ি কিন্তু গিয়ে একদম বাটির মতন বসে থাকে, আর অনেক গুড়ি কিন্তু কোনে ডান দিকে দৌড় মারে, কোনে বাম দিকে দৌড় মারে, কোনে উপরে উঠে যায়, কোনে নিচে নামে, এরকম করে কিনা? এই যেই গুড়িটা বাটির মতন বসে থাকে, এটা হলো উদাহরণ, এক্সাম্পল। আর অনেক গুড়ি ডান দিকে বাম দিকে উপরে নিচে দৌড় মারে। এই জমিনের উপর থেকে যেই মালিক ওই সুতা ছেড়ে গুড়ি উড়াইতেছে উনি কিন্তু রাগান্বিত হয়ে যায়। রাগান্বিত হয়ে সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, সূর্য যখন লাল আকৃতি ধারণ করে,
তখন কিন্তু রাগান্বিত হইয়া কিন্তু ওই গুড়ি কিন্তু নাটার মধ্যে সুতা বলতে থাকে। বলতে বলতে যখন ওই সুতা যখন বলা শেষ হয়ে যায়, ওই গুড়ি যখন মালিকের মুইটের মধ্যে যখন চলে আসে, ইচ্ছা করলে কিন্তু ডান দিকে যাইতে পারে না, ইচ্ছা করলে কিন্তু বাম দিকে যাইতে পারে না, ইচ্ছা করলে কিন্তু উপরে উঠতে পারে না, ইচ্ছা করলে কিন্তু নিচে লাভ দিতে পারে না। ঠিক না বেঠি? এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা, ও বান্দে, শুনিয়া রাখো, শুনিয়া রাখো, আমি ওই মালিকের মতন কিন্তু তোমাদের হায়াতের রশি দিয়া দুনিয়ার মধ্যে ছেড়ে দিলাম। এ বান্দা, এই গুড়ি যেরকম দুনিয়াতে ওই জমিনের উপর থেকে উপরে ওঠার পরে যখন ডান দিকে দৌড় মারে, কোনে বাম দিকে দৌড় মারে, কোনে উপরে উঠে যায়, কোনে নিচে লাভ দিয়ে নেমে পড়ে। এ বান্দা, ওই গুড়ি থেকে তুমি সবক হাসিল করো, তুমি শিক্ষা অর্জন করো। যখন এইরকম যখন ত্যক্ত বিরক্ত যখন করতে থাকে, মালিক যখন রাগান্বিত হইয়া যখন সুতা বলতে থাকে, ওই মালিকের মুইটের মধ্যে গুড়ি আসার পরে ইচ্ছা করলে কিন্তু ডান দিকে যাইতে পারে না, ইচ্ছা করলে কিন্তু বাম দিকে যাইতে পারে না, ইচ্ছা করলে কিন্তু উপরে উঠতে পারে না, ইচ্ছা করলে কিন্তু নিচে নামতে পারে না। এ বান্দা, আমিও তোমাদেরকে ওই মালিকের মতন আমি তোমাদের নাটাই থেকে সুতা ছেড়ে দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইলাম। বান্দারে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পাঠাইয়া দেব, এ বান্দা, এ বান্দি, শুনিয়া রাখো, শুনিয়া রাখো, আমার মুইটের মধ্যে যখন চলে আসবা, ইচ্ছা করলে কিন্তু আর চুরি করতে পারবা না, ইচ্ছা করলে কিন্তু আর ডাকাতি করতে পারবা না, ইচ্ছা করলে কিন্তু আর জুলুম অত্যাচার করতে পারবা না, ইচ্ছা করলে কিন্তু আর জেল জুলুম এই বিষয়গুলো করতে পারবা না, ইচ্ছা করলে কিন্তু আর তুমি অন্যের বিষয়ে তুমি সমালোচনা করতে পারবা না। এ বান্দা, আর তোমার সব কিছু বাদুরি সব কিছু বন্ধ হয়ে যাবে। এই জন্য আমার মুইটে আসার আগে আগে আমি তোমাকে একটা স্বাধীনতা দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এ বান্দা, আমি তোমাকে স্বাধীনতা দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। এই স্বাধীনতা পেয়ে ইচ্ছা করলে নেক আমল করতে পারবা, ইচ্ছা করলে তুমি বদ আমল করতে পারবা, কিন্তু আমার কাছে আসতে হবে। আমি যখন তোমার হায়াতের রশি ধরে যখন টান মারবো, তখন আর এক সেকেন্ডও বিলম্ব হবে না। আল্লাহ তাআলার কাছে কিন্তু আমাদের যাইতে হবে। ঠিক না বেঠে? কবরের মধ্যে কিন্তু আমাদের যাইতে হবে। এই জন্য কবরে যাওয়ার আগে আগে আমাদের কিন্তু কবরের সামান তৈয়ার করতে হবে। এই জন্য কবি বলেন, এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। কেমনে সে তাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ যারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে নামাজ যারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ যারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে নামাজ যারা বন্ধু কিছুই হবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। এই জন্য ভাইরা আমার, ওই কবরে যাওয়ার আগে আগে আমাদের সামানগুলা গুছাইতে হবে, আমাদের চিন্তা করতে হবে কবরের সামান কিভাবে নিয়ে অর্জন করা যায়, কবরের সামান কিভাবে ব্যাংকের মধ্যে রাখা যায়। এখন থেকে আমাদের চিন্তা করতে হবে। আমারও সময় শেষ। আমি যে 8টা কর্মসূচির কথা বলেছিলাম, এই 8টা কর্মসূচি আমি বলে হয়তোবা আমি সময় শেষ করতে পারবো না।
কিন্তু এই বিষয়গুলো আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়। কিন্তু আমি যে আপনাদের সামনে সূরাতুল আসর তিলাওয়াত করেছি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে 30 পারা কোরআন নাজিল করেছেন, কিন্তু 30 পারা কোরআন নাজিল না করে যদি আল্লাহ তাআলা শুধু সূরাতুল আসর একটা সূরা এটা যদি নাজিল করতেন আর এটার উপরে যদি দুনিয়ার মানুষ যদি আমল করত, তাহলে জান্নাতে যাওয়ার জন্য এই সূরাতুল আসরই যথেষ্ট। কত বড় ফজিলতের একটি সূরা। এই জন্য সূরাতুল আসরের মধ্যে যে 4টা কর্মসূচি রয়েছে, এই 4টা কর্মসূচি আমরা শুনতে রাজি আছি। এই জন্য এই সূরাতুল আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আসর, আল্লাহ তাআলা আসরের কসম খাইছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, এই দুনিয়ার মানুষ সব কিছু ধ্বংসের মধ্যে রয়েছে, ভুল পথের মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, যেই 4টা কর্মসূচির কথা বলতেছি এইখান থেকেই শুরু। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা এখানে ইল্লাহ ব্যবহার করেছেন। এই যে আমরা প্রায় সময় বলি কিন্তু, এই তোরে এই কাজটা দিছি, যদি করস, যদি অথবা কিন্তু যদি করস তাহলে তুই 500 টাকা পাইবি, কিন্তু যদি না করস তাহলে তোর জন্য শাস্তি আছে, পিটা আছে। আল্লাহ তাআলা ইল্লা দিয়ে এখানে কিন্তু যদি বুঝাইতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন এই 4টা কর্মসূচির কথা বলতে চেয়েছিলাম, এখান থেকে আল্লাহ তাআলা বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের মধ্যে বিভিন্ন জায়গায় ইল্লাল্লাযীনা আমানু এইভাবে বলতেছেন, বান্দা ঈমান আন আমি আল্লাহ তাআলার উপর। 1 নাম্বার হলো ঈমান আনা, 2 নাম্বার হলো ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে নেক আমল করা। এই হলো 2 নাম্বার, কি করা? নেক আমল করা। 3 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথাগুলা বলা, হক বিষয় সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা। কিন্তু আজকে দুনিয়ার মধ্যে দেখা যায় হক মানুষ ভুলে গিয়েছে, হক বিষয়টা চিনে না, হক বিষয় জানতে চাই না, হক বিষয় বুঝতে চাই না। কিন্তু যদিও বুঝে বলার চেষ্টা করে তাহলে ভয়ের কারণে বলতে চাই না। এই জন্য 3 নাম্বার হলো হক বিষয়, হক কথা বলা, হক কাজ সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা। কিন্তু হক কথা বললে, হক কাজ করলে, হক বিষয় সামনে এগিয়ে যাওয়ার পরে কিন্তু আমার আপনার বিপদ আসতে পারে। বিপদ আসলে কি হবে, কি করতে হবে? আল্লাহ তাআলা বলতেছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা ও বান্দি কি করবা? তখন তুমি সবর করবা, ধৈর্য ধারণ করবা। তাহলে আমরা এটার দ্বারা কি বুঝলাম? 1 নাম্বার হলো ঈমান আনা, 2 নাম্বার হলো নেক আমল করা, 3 নাম্বার হলো হক কথা বলা, 4 নাম্বার হলো ধৈর্য দ্বারা সবর করা। আমি আপনাদের সামনে যে হাদিস তিলাওয়াত করেছি শুধু মা বোনদের জন্য। আমাদের সিংপুর বাজারে যে 2টা মাহফিল হয়, বিশেষ করে মা বোনেরা অনেক বেশি আসে শোনার জন্য। মা বোনদের জন্য আলাদা প্যান্ডেল করা হয়। আমি দেখেছি এই পুরুষ যতগুলা হয় না কেন, কিন্তু মা বোনেরা পর্যাপ্ত পরিমাণ হয়। উপরের মধ্যে যে মাঠ রয়েছে ভরপুর হয়ে যায়। এই জন্য আমি চিন্তা করলাম অনেক জায়গায় অন্য হাদিস নিয়ে অনেক আলোচনা করি, কিন্তু আজকে এই আলোচনাটা করার খুব দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
আলামিন বলতেছেন, ও উম্মতিরা শুনিয়া রাখো, শুনিয়া রাখো, তোমাদের দুনিয়াতে কি করবা, কি করলে তোমরা জান্নাতে সহজে যাইতে পারবা। উম্মতিরা, আমি রাসূল ঘোষণা দিলাম, তোমরা মাত্র 4টা কাজ করবা। 4টা কাজ যদি তোমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে পারবা, দুনিয়ার মা বোনেরা, ও দুনিয়ার নারীরা, শুনিয়া রাখো, শুনিয়া রাখো, কয়টি কাজ? মাত্র 4টি কাজ। এই 4টা কাজ যদি তোমরা করতে পারো, তোমরা যদি সুন্দরভাবে মানতে পারো, তোমাদের যদি খেয়াল থাকে, এই খেয়াল থাকার পরে যদি তোমরা পালন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। মা বোনেরা, শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, জান্নাতের মধ্যে যাওয়ার জন্য যে 8টি দরজা রয়েছে, এই 8টা দরজা দিয়া অথবা যে কোনো একটি দরজা দিয়া তুমি নিজ জিম্মায় বেহেশতে প্রবেশ করতে পারবা। তার মধ্যে 1 নম্বর হলো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা। ও দুনিয়ার উম্মতিরা, শুনিয়া রাখো, শুনিয়া রাখো, 1 নম্বর হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা। উম্মতিরা, শুধু তাই নয়, নামাজ পড়ার পরে আল মারআতু ইদা সাল্লাত খামসা ওয়া সামাত শাহরাহা। ও দুনিয়ার উম্মতিরা, ও দুনিয়ার নারীরা, ও দুনিয়ার মা বোনেরা, সামনে রমজান মাস আসতেছে, মাত্র 26 দিন পরে রমজানের সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করতে হবে। দুনিয়ার নারীরা, ও মা বোনেরা, শুনিয়া রাখো, তাহলে তোমাদের কি করণীয়? 2 নম্বর হলো রমজানের রোজা রাখা। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নম্বর হলো রমজানের রোজা রাখা, 3 নম্বর হলো আল্লাহর নবী বলতেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা। দুনিয়ার নারীরা, ও দুনিয়ার মা বোনেরা, কি করবা, কি করবা? তোমাদের হলো তোমরা স্বামীর অনুগত্য করবা, স্বামীর মালামাল পাহারা দিবা। 4 নম্বর হলো ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার নারীরা, ও দুনিয়ার উম্মতিরা, শুনিয়া রাখো, শুনিয়া রাখো, তোমরা কি করবা? 4 নম্বর হলো তোমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে পর্দা করবা। তাহলে 1 নম্বর হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, 2 নম্বর হলো রমজানের রোজা রাখবা, 3 নম্বর হলো স্বামীর অনুগত্য করবা, স্বামীর মালামাল পাহারা দিবা, 4 নম্বর হলো তোমরা পর্দা করবা। এখন বর্তমান সমাজের মধ্যে দেখা যায়, পর্দা করে দূরের কথা, বিআই সাহেব যখন বাড়িতে চলে আসে, তখন কিন্তু বিয়ের আগে কিন্তু সর্বপ্রথম দরজাটা কিন্তু বিআইনি খুলে দেয়। ঠিক না বেঠে? বিআইনি কিন্তু খুলে দেয়। বিআই যদি দেয় 10 টাকায়, তাহলে ওই বিআইন আরো 5টা ওই দ্রুত তার স্পিড আরো বেশি বাড়াইয়া বলে, বিআই কেমন আছেন, আপনার বাড়ির সবাই কেমন আছে? কিন্তু তার যে কণ্ঠের পর্দা রয়েছে, সেই বিষয়গুলা সে জানে না, যদিও জানে সে আমল করে না, আমল করার চেষ্টাও করে না। এই জন্য ও দুনিয়ার নারীরা, শুনিয়া রাখো, তোমাদের কণ্ঠের ও পর্দা আছে, তোমাদের এই বিষয়গুলা তোমাদের মাথায় রাখতে হবে। ও দুনিয়ার মা বোনেরা, ও দুনিয়ার নারীরা, গুনাহ করবা তুমি, 4 পুরুষ জাহান্নামে যাবে। নামাজ পড়বা না তুমি, 4 পুরুষ জাহান্নামে যাবে। তুমি ওই নামার মধ্যে তুমি মুইট্টা দিতে আসবা, 4 পুরুষ জাহান্নামে যাবে। তুমি ছটা দিতে আসবা, 4 পুরুষ জাহান্নামে যাবে। তুমি ঝগড়া করবা, 4 পুরুষ জাহান্নামে যাবে। তুমি যা কিছু বেপরদায়ীভাবে চলো, 4 পুরুষ কিন্তু জাহান্নামে যাবে। তার মধ্যে এই 4 পুরুষের মধ্যে তার সর্বপ্রথম হলো তার বাবা জাহান্নামে যাবে, তার বাবা জাহান্নামে যাবে। 10 মিনিট সময় আছে, 10 মিনিটের মধ্যে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এই 4 পুরুষের মধ্যে কিন্তু এখন প্রশ্ন হতে পারে, হুজুর, গুনাহ করবে নারী, 4 পুরুষ কেন জাহান্নামে যাবে? নামাজ পড়বে না নারী, 4 পুরুষ কেন জাহান্নামে যাবে? বেপরদায় চলবে নারী, 4 পুরুষ কেন জাহান্নামে যাবে? ঝগড়া করবে নারী, 4 পুরুষ কেন জাহান্নামে যাবে? এখন শুনেন, প্রশ্নের উত্তর নেন। 1 নম্বর হলো তার বাবা জাহান্নামে যাবে। তার বাবার হাতে যখন ক্ষমতা ছিল, তার মেয়ে যখন ছোট ছিল, তখন ইচ্ছা করলে তাকে দ্বীনের যে ইসলামের তালিম রয়েছে, তরবিয়ত রয়েছে, আখলাকের যে তালিম রয়েছে, এই বিষয়গুলা বাবা যদি চোখ রাঙিয়ে আদর করে যদি তাকে মাদ্রাসায় দিত,
তার কিভাবে চলতে হবে, তার কিভাবে কথা বলতে হবে, কিভাবে নামাজ পড়তে হবে, ইসলাম কিভাবে মানতে হবে, এই বিষয়গুলো জানতো কিনা? সব কিছু জানতো। আজকে বাবার অবহেলার কারণে সে দিন শিখতে পারে নাই, ইসলাম শিখতে পারে নাই, ইলম শিখতে পারে নাই। না শিখার কারণে, না জানার কারণে সে পর্দা কিভাবে মেনটেন করতে হবে এই বিষয়গুলা সে অন্ধ। এই অন্ধ থাকার কারণে সে পর্দা অনুযায়ী চলতে পারে নাই, ইলমের হাকিকত বুঝতে পারে নাই, পর্দার হাকিকত বুঝতে পারে নাই। না বুঝার কারণে, পর্দা না মানার কারণে সর্বপ্রথম তার বাবা জাহান্নামে যায়। 2 নম্বর হলো তার বড় ভাই। বাপ যখন বৃদ্ধ হয়ে যায়, যখন ভাইয়ের হাতে যখন ফ্যামিলির সব কিছু দায়িত্ব চলে আসে, বড় ভাই যদি চোখ রাঙাইতো, ওই মাদ্রাসায় পড়ানোর জন্য সে কঠোরতা অবলম্বন করত, তাহলে সে কিন্তু সেম বাবার যেই বিষয়গুলা রয়েছে, হক রয়েছে, এই বিষয়গুলা যদি সে আদায় করত, তাহলে তার বোন পর্দা শিখত, দিন শিখত, ইসলাম শিখত, ইসলাম মানত, ইসলাম অনুযায়ী চলত। শাসন না করার কারণে, মাদ্রাসায় না পড়ানোর কারণে, না পাঠানোর কারণে আজকে সেই বোন এই দিন থেকে বঞ্চিত হয়েছে, সেই ইলম থেকে বঞ্চিত হয়েছে। এই 2 নম্বর হলো তার ভাই জাহান্নামে যায়। 3 নম্বর হলো তার স্বামী। বাবার ঘর থেকে কোনো নারী যখন চলে আসে, আসার পরে তার স্বামী যদি চেষ্টা করত, যদি চোখ রাঙাইতো, তাহলে তাকে কিন্তু ইচ্ছা করলে পর্দার মধ্যে রাখতে পারত। কিন্তু স্বামী আদর করে তাকে যত টাইট ফিট জর্জেট কাপড়ের জামা আছে এগুলার উপরে বলছে, টুটের মধ্যে লিপস্টিক দাও, এই আলতা সোনো, গোবর আলকাতরা যা আছে সব দিয়া তুমি রাস্তাঘাটে চলো। অন্য পুরুষ দেখে তোমার বিষয়ে তার ভিতরে অনুধাবন করবে। এই বিষয়গুলা তার উচিত ছিল তাকে কঠোরতার মধ্যে রাখা, কিন্তু তার স্বামী আরো জর্জেট কাপড়ের জামা এনে দিছে বাজার থেকে পরে বাহিরে যাওয়ার জন্য। এই কারণে 3 নম্বর হলো তার স্বামীও জাহান্নামে যাবে। 4 নম্বর হলো তার বড় ছেলে। তার বড় ছেলে যদি চোখ রাঙাইতো, মাকে শাসন করত, তাহলে কিন্তু সে দিন বুঝতো, দিন মানতে পারত। না বোঝানোর কারণে, চোখ রাঙানোর কারণে, দিন তালিমের বিষয়ে সে এই সেনসিটিভ না আসার কারণে তার বড় ছেলেও জাহান্নামে যায়। এই বিষয়গুলা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই জন্য এখন থেকেই চিন্তা করতে হবে যে আমাদের মা বোনেরা যারা রয়েছেন, এখন থেকে আমাদের পর্দার বিষয়ে কঠোরতা হাসিল করতে হবে। এই জন্য 2-3 মিনিটের মধ্যে আমি আমার আলোচনার ইতি টানব। আমাকে কমিটির পক্ষ থেকে বলা হয়েছিল একটি নাশিদ বলার জন্য। নামাজেরও সময় আছে 15 মিনিট, 2-3 মিনিটের ভিতরে ইনশাল্লাহ আমার আলোচনা আমি শেষ করে দিব। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়ের মাথা। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়ের মাথায়। এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে চারিয়া। এমন জনম থাকতে আমি চাই না কিছু ভুলিয়া।
নামাজের সময় হয়েছে। আল্লাহ তাআলা যে আলোচনাটুকু করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।